হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিলেটের দুটো চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। ফিজিক্সের অ্যাপ্লাইড ফিজিক্সের দুটো চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি। ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার। আর একটা আছে এফএম, ফ্লুইড মেকানিক্স। এই চ্যাপ্টারটা আজকে ডিসকাস করব। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবে না। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। প্রথমে আমরা জানবো ওয়ার্ক। এই ওয়ার্ক বলতে কী জানি, তারপরে পাওয়ার জানবো, তারপরে এনার্জি জানবো, তারপরে আমাদের এফএম, ফ্লুইড মেকানিক্স চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। তো জিলেটের ফের একবার বলে দিই, জিলেট যারা দেবে, জিলেট যারা দেবে 2027-এ, ঠিক আছে, টার্গেট আমার আছে অনেক ছাত্রছাত্রীকে আমি গভর্নমেন্ট কলেজ পেতে সাহায্য করব, ঠিক আছে। যারা আছো জিলেট 2026, কালকে তোমাদের কিন্তু নিউটন, 3টে সূত্র আর মেকানিক্স নিয়ে ডিসকাস করেছিলাম, কাইনোমেটিক নিয়ে ডিসকাস করেছিলাম। যারা এখনও পর্যন্ত ওই ভিডিওটা দেখোনি তো দেখে নেবে, তোমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা জেনে নিই ওয়ার্ক। তোমরা হেডিং করতে পারো ওয়ার্ক। এই ওয়ার্ক বলতে কি বুঝি, যে ধরো কোনো একটা অবজেক্ট, এই যে অবজেক্টটাকে আমি রেখেছি, ঠিক আছে, এটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে, এটা কোনো একটা অবজেক্ট। এই অবজেক্টটা আমি মনে করিনি, ধরো এইখানে তুমি স্কুলে অবশ্যই গেছো, স্কুলের নামে একটা টেবিল রাখা থাকে, তো টেবিলের ওপরে ধরো এই ডাস্টার রাখা আছে, ঠিক আছে, ডাস্টার রাখা আছে। তো আমরা বাংলাটাও জানবো। ওয়ার্ক বা যেটাকে বাংলায় বলে কাজ, ঠিক আছে। ওয়ার্ক বা কাজ। কার্য বলতে কি বুঝি, ধরো একটি ইঞ্জিন ট্রেনকে রেল লাইনের ওপর দিয়ে নিয়ে গেল, ট্রেনটির কাজ করে। যেমন এখানে একটা টেবিল, ঠিক আছে, এটা হচ্ছে টেবিলের ওপরে কি আছে, ডাস্টার আছে, ডাস্টার, ব্ল্যাকবোর্ড ডাস্টার, ঠিক আছে। তো ব্ল্যাকবোর্ড যে ডাস্টার আছে, এইখানে তুমি যে ফোর্সটা দিলে, এই যে ফোর্সটা তুমি দিলে, এইখান থেকে যখন তুমি ডাস্টারটাকে এই পজিশানে নিয়ে আসলে, এই পজিশানে নিয়ে আসলে, ডাস্টারটা দেখো আমি অ্যারো দিয়ে বোঝাচ্ছি, বের এইখানে আছে, ডাস্টারটাকে তুমি এইখানে নিয়ে আসলে, তো কি ফোর্স অ্যাপ্লাই করলে, তো তুমি কার্য যেটাকে বলে, ঠিক আছে। কার্য বলতে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষাটা জানবো, তার আগে বাংলা ভাষাটা বলে নিই। কোনো বস্তুর ওপরে বল প্রয়োগ করলে যদি বল প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে, তাহলে প্রযুক্তি বলের কার্য করছে বলা হয়, ঠিক আছে। তাহলে এই বস্তুটা কি হচ্ছে, কাজ করছে। তো এই বস্তুটা, এই ডাস্টারটাকে তুমি যে সরালে, মানে আমি আর একটা টেবিল আঁকছি, নালে
এইখানে আমি একটা এক্সাম্পল বোঝাবার জন্য তোমাদের আমি ধরো এখানে ডাস্টার রাখা আছে, ডাস্টারটা এই জায়গায় চলে আসলো, ছিল এই পজিশানে, এইখানে এসে গেল। তাহলে এইখানে কি অ্যাপ্লাই করা হচ্ছে, লেখো এইখানে তোমাদের, ফের আমি লিখছি একবার, তোমাদের এইখানে কিন্তু ওয়ার্ক হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে হচ্ছে বল ইনটু সরণ, ঠিক আছে, বল ইনটু সরণ, বল ইনটু সরণ, ঠিক আছে। তাহলে যখন কোনো একটা বস্তু, যেইটা ডাস্টার, এই ডাস্টারটা এইখানে চলে আসলো, মানে কতটা ডিস্টেন্সের মধ্যে দেখো এখানে অ্যাভেলেবেল আছে, কতটা ডিস্টেন্স দেখো, এই যে ডাস্টারটা সরলো, ঠিক আছে, বা এই টেবিলের ওপরে কোনো একটা বইকে রাখা আছো, বা ট্রেন লাইন অবশ্যই দেখেছো, ট্রেন যে যায়, ঠিক আছে, ট্রেনটা সবসময় কি থাকে, ট্রেনটাও কিন্তু কাজ করে, ঠিক আছে। ফোর্স ইনটু ডিস্টেন্স মানে ট্রেনের যে হুইল থাকে সেইখানে কিন্তু ফোর্স থাকে, এবং ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, ঠিক আছে। এবার আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় কি বলেছে আমরা জানবো। হোয়েন দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট দ্য বডি দ্য প্রডিউস দ্য চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বা ইজ দ্য ওয়ার্ক ইজ ডান। তাহলে কি বলছে, যখন কোনো বস্তুর ওপরে বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে তাহলে প্রযুক্তি বল কার্য করা হয়েছে। এবার আমার ভাষায় আমি বলছি যে যখন কোনো একটা বডির ওপরে আমরা এক্সটার্নাল ফোর্স দিই, মানে সেই ডাস্টারটা মনে করো তোমার যে হাতটা, এক মিনিট একটা আমি এক্সাম্পল তোমাদের এঁকে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো ফের একটা টেবিল আঁকছি, এখানে ধরো একটা টেবিল আছে, এটা টেবিল, ঠিক আছে, এটা হচ্ছে টেবিল। এই টেবিলের ওপরে একটা ডাস্টার রাখা আছে, তুমি এইখান থেকে কি করলে, এই যে তোমার হাতটা আছে, এটা দিস ইজ দ্য তোমার হ্যান্ড, ঠিক আছে, এই হ্যান্ড দিয়ে তুমি এই ডাস্টারটাকে এই জায়গায় নিয়ে আসলে, ঠিক আছে, এই জায়গায় নিয়ে আসলে, তো তুমি কি মানে কি অ্যাপ্লাই করলে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে কি বলছে যে কার্যর পরিমাপ, কোনো বস্তুর ওপরে একটি বল প্রয়োগ করলে কতক্ষণ কার্য করছে তা পরিমাপ করা যায়। বস্তুর ওপরে প্রযুক্তি বল অভিমুখ, বা এইটা হচ্ছে ক্লাস 10-এর কিন্তু তোমাদের লেসান, ঠিক আছে, 10 ITI ইঞ্জিনিয়ারিং যারা করছো, পলিটেকনিক যেটাকে বলে, তাদের কিন্তু এটা সিলেবাস, ঠিক আছে। আর জিলেট যারা দেবে তাদের ক্ষেত্রেও এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা অবশ্যই জিলেট দিচ্ছ, তো সেক্ষেত্রে জিলেটের আমি কনসেপ্ট পড়ছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে ওয়ার্ক গেল। তাহলে আমরা প্রযুক্তি বলের অভিমুখ বস্তুর, এফ হচ্ছে ফোর্স, হচ্ছে প্রযুক্তি বল, অভিমুখ বস্তুর সরণ, ডি হচ্ছে সরণ, ঠিক আছে। তাহলে ডাব্লু, এক মিনিট, তাহলে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি, ঠিক আছে, এইটা কিন্তু এইখানে আসছে। তাহলে 2 নম্বর কার্যর পরিমাণের একটা কিন্তু আমরা ডেফিনেশান পেলাম। ঠিক আছে, কার্যর একটা আমি সূত্র বলে দিলাম, কার্যর পরিমাপ, ঠিক আছে, মানে ওয়ার্ক মেজারমেন্ট, ঠিক আছে। তাহলে ওয়ার্ক মেজারমেন্টের আর একটা ভাগ আছে, আমরা আবার আর একটা চিত্র আঁকবো, এখানেই আমি করে দিচ্ছি।
তোমরা এই জিনিসটা অবশ্যই তোমাদের ক্লাস 9-10 বইতে আছে, দেখবে। আমি আমার যতটুকু মনে আছে ততটুকু আমি এখানে করার চেষ্টা করছি, ঠিক আছে। দেখো এইখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাট দ্য পয়েন্ট ডি, ঠিক আছে। আর এইখানে যে ফোর্সটা আছে, এইখানে যে ফোর্সটা আছে, এক মিনিট, এইখানে যে ফোর্সটা আছে সেটা হচ্ছে এফ। তাহলে বস্তুটাকে তুমি ধীরে ধীরে এখানে নিয়ে আসছো, তাহলে এখানে দেখো ডি বুঝাচ্ছে, অ্যারোটা দেখো এখানে আমি তোমাদের ফের একটা অ্যারো দিচ্ছি। দেখো এইখানে দেখো ডিস্টেন্স যাচ্ছে, মানে এইখানে বস্তুটা এইখান থেকে তুমি কিন্তু ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক আছে। এটা কিন্তু ওয়াকের এবার আমরা দ্বিতীয় পয়েন্টটা জানবো। ওয়াকের তৃতীয় পয়েন্টে কি বলেছে, নাম্বার 2-এ কি বলেছে দেখো, যে এরম একটা বস্তু আছে, এরম আছে, ধরো এইখান থেকে আর একটা বিন্দু গেছে, ঠিক আছে। এক মিনিট, এরা হয়নি, এইখানে এরম একটা এ গেছে, ঠিক আছে, উঠে গেল অ্যারোটা, এরম এখানে এটা অ্যাট দ্য পয়েন্ট ডি, ঠিক আছে। এইটা কি বলছে, বস্তু সরণের পুরোপুরি প্রযুক্তি বলের অভিমুখ না হয়ে যদি প্রযুক্তি বল এফ এর সঙ্গে থিটা কোণের বল সরণ ঘটে, তবুও বস্তু সরণ দিয়ে বিবেচনা অভিসঙ্গ এফ অনুভাবিক ডাব্লিউ ইকুয়াল টু এফ, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু এফ ধরা হবে, ঠিক আছে। বল ও সরণ উভয় কিন্তু ভেক্টর রাশি, বল আর সরণ মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট বা ফোর্স যেটাকে বলে ত্বরণ, সেইটা কিন্তু আমাদের যে কার্য পাওয়া যায় সেটা হচ্ছে স্কলার রাশি, ঠিক আছে। তো এবার আমাদের জিরো ওয়াক সম্পর্কে আমরা জানবো এবার, ঠিক আছে। জিরো ওয়াক, এবার আমাদের হেডিং করো, এবার হেডিং করো জিরো ওয়াক। জিরো ওয়াক, শূন্য কার্য। শূন্য কার্য বলতে আমরা কি বুঝি, আমরা অবশ্যই জানবো। শূন্য কার্য তোমরা অবশ্যই তোমাদের তারপরে কার্যর প্রকারভেদ জানবো, ঠিক আছে। তো কার্যর প্রকারভেদ জানলে
দেখো কি বলেছে যে ইন্টারনাল ফোর্স অ্যাক্টিং দ্য বডি দ্য ডিসিপ্লিন দ্য নো ওয়ার্কটা বলেনি, হোয়েন দেয়ার অফ দ্য নো ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি টু দ্য অ্যাপ্লিকেশান দ্য ফোর্স দ্য নো ওয়ার্ক ইজ ডান, another of the applied force the perpendicular distance of discipline displacement body the force cannot of the work cases theta equal to 90 ডিগ্রি। ঠিক আছে, তো এবার আমরা বাংলা ভাষায় কি বলেছে সেটা জানবো। অবশ্যই তোমরা মাধ্যমিকে পড়েছো যে জিরো ওয়ার্ক বা শূন্য কার্য কোনো বস্তুর ওপরে বল প্রযুক্তি হলে বস্তুর স্মরণ না হলে তার কৃতিকার্য শূন্য, মানে কার্যর যে মানে কাজের যে এটা থাকে জিরো ওয়ার্ক মানে হচ্ছে সবসময় শূন্য। কোনো একটা বস্তুর ওপরে বল প্রয়োগ করলে, যেমন তোমাকে একটা ছবি এঁকে দেখাচ্ছি আমি, দেখো এটা আছে, এইখান থেকে একটা অ্যারো উঠেছে, ঠিক আছে, অ্যারো, এটা তোমাদের এটা যে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট ত্বরণের দূরত্ব। ঠিক আছে, এখানে দেখো কিভাবে কাজ করছে, এখানে মাস বা একটা জিনিস তোমরা দেখতে পারো যে অভিকর্ষ বল কোনো একটা বস্তুকে নিচ থেকে ফেলে দিলে তার স্মরণটা উঠে গেল এবং অভিকর্ষ বল যেটা আছে সেটা নিচের দিকে নেমে গেল, এরকম তোমাদের একটা দেখতে পারো শূন্য কার্যর ক্ষেত্রে। ঠিক আছে, বা কোনো মানুষকে একটি দেয়ালকে ঠেলে, সে ঠেলতে ঠেলতে ক্লান্ত হয়েও গেলে দেয়ালটা নিজের জায়গা থেকে সরে না। ঠিক আছে, যেমন একটা দেয়ালকে তুমি ধরো, তুমি বাড়িতে ঠেলছো, ধরো এখানে একটা দেয়াল আছে, এই যে দেয়ালটা, এই দেয়ালটায় ধরো একটা মানুষ, এই দেয়ালটায় কোনো একটা মানুষ, এই বাড়ির যে দেয়ালটা আছে এই দেয়ালটাকে কি করছে, কোনো একটা মানুষ, এই ধরো কোনো একটা মানুষ একটি দেয়ালকে ঠেললো, এই দেয়ালটাকে ঠেললো, সে ঠেলতে ঠেলতে এই ব্যক্তিটা ঠেলতে ঠেলতে কিন্তু ক্লান্ত হয়ে উঠলো, দেয়ালটা কিন্তু একটা নিজের জায়গা থেকে সরে না, তখন সেটাকে বলা হচ্ছে জিরো ওয়ার্ক, মানে তার মধ্যে এনার্জি যেটা আছে সেটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, সেটা কিন্তু জিরো ওয়ার্ক বলছে। তাই মানুষটার দ্বারা ওপরে কৃতিকার্য শূন্য। ঠিক আছে, বোঝা গেল জিরো ওয়ার্ক কি। যখন কোনো একটা বডির ওপরে আমি বলে দিলাম জিরো ওয়ার্ক কি। এবার নেক্সট আমরা জানবো ওয়ার্ক ডান বাই ফোর্স। কার্য কাকে বলে আরেকবার বলে দিচ্ছি, কোনো বস্তুর ওপরে বল প্রয়োগ করলে বস্তুটি সরণ বলের অভিমুখ হলে তাকে বলের দ্বারাই কার্য বলে। ঠিক আছে, যেমন কোনো একটা পাথরকে মুক্তভাবে উপর থেকে নিচে পড়তে থাকলে পদার্থ সরণ অভিকর্ষণ বলের দিকে হয়। ঠিক আছে, ধরো কোনো একটা বস্তু, একবার ফের আমি লিখছি, এখানে লিখছি ওয়ার্ক ডান বাই ফোর্স। ওয়ার্ক ডান বাই ফোর্স। ঠিক আছে, এখানে তোমাদের লিখেছি, তোমরা হেডিং করতে পারো। ঠিক আছে, ওয়ার্ক ডান বাই ফোর্স, বস্তুর ওপরে বল প্রয়োগ করলে, ধরো তুমি একটা হাতে করে বল, এই যে বল আছে, বলটাকে নিচের দিকে ফেললে অভিকর্ষণ বল যেটাকে বলে। ঠিক আছে, অভিকর্ষণ বল। ঠিক আছে, কিন্তু সরণটা কিন্তু যেটা আছে ডিসপ্লেসমেন্টটা কিন্তু তুমি ওপর নয়, তুমি ওপরে ছুঁড়ে দিলে বলটাকে। ঠিক আছে, ওপরে তুমি ছুঁড়ে দেওয়ার পর সে নিচের দিকে আসছে, তো তার কারণ হচ্ছে অভিকর্ষণ বলের কারণে। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ উঠলে তখন অভিকর্ষণ বল নিচের দিকে ক্রিয়া করে। তাহলে আমরা কোনো একটা বলকে ছুঁড়ে দিলাম, বা তুমি একটা ওপরে ঢিল ছুঁড়ে দিলে, ঠিক আছে, ঢিলটা কিন্তু নিচের দিকেই ফের আসবে, তার কারণ হচ্ছে অভিকর্ষণ বল যেটা থাকে সেখানে ক্রিয়া করে, মানে কাজ করে। ঠিক আছে,
সুতরাং এই ক্ষেত্রে বস্তুটিকে ওপরে তোলার অভিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করা হয়, ঠিক আছে। এই ধরনকে ঋণাত্মক কার্য বলে। দেখো দুটো আমাদের কার্যহীন বলটা তোমাদের লাগবে না, নো ওয়ার্ক ফোর্স বলে দিই, নো ওয়ার্ক ফোর্সটাই আমি বললাম। কার্যহীন বল বস্তুর ওপরে প্রযুক্তি কোনো বল যখন বস্তু সরণ অভিমুখে লম্বভাবে প্রযুক্ত হয় তখন ওই বলের কোনো কার্য করে না, ওই বলকে কার্যহীন বল বলে। নো ফোর্স, নো ওয়ার্ক ফোর্স মানে হচ্ছে কার্যহীন বল, ঠিক আছে। তো যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে বলের বিরুদ্ধ কার্য, ঠিক আছে। এবার হচ্ছে হেডিং করো তোমরা different types of work। এগুলো কিন্তু জিলেটার সিলেবাসে অবশ্যই আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর ওয়ার্ক ডান হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স ডিসপ্লেসমেন্ট বাই বডি, ঠিক আছে। এটা তোমরা মাথায় লিখে নেবে। সাধারণত দুই প্রকার হয় কার্য, কিন্তু সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে বল দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য। যেটা তোমাদের এক্সাম্পল বললাম যে একটা বলকে ছুঁড়ে দিলাম, ঠিক আছে, বলটাকে উপর দিকে আমি ছুঁড়ে দিলাম কিন্তু বলটা ফের নিচের দিকে আসলো, তো সেই ক্ষেত্রে সেই বলের যেটা সরণ ওপর দিকে যে ডিসপ্লেসমেন্ট মানে অনেক দূরে ছুঁড়ে দিলাম, ঠিক আছে, ওপর থেকে। বা একটা ক্রিকেটে যদি দেখবে ব্যাট মারা 6 মারা হয়, 7 মারা হয়, তো সেই ক্ষেত্রে যখন 7 নয় 4 মারা হয়, 6 মারা হয়, দেখবে অ্যারাউন্ডলিভাবে একটা গতিতে যে বলটা ছুড়ে যায়। বলটার কারণ হচ্ছে অভিকর্ষণ বল সেখানে কাজ করছে, অভিকর্ষণ বল ক্রিয়া করছে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে, বোঝা গেল। এটা গেল আমাদের কার্য, ঠিক আছে। কার্যর চ্যাপ্টার কমপ্লিট। এবার আমরা জানবো পাওয়ার। ঠিক আছে, তো পাওয়ার কি বা ক্ষমতা কি? বা কার্যর আরও উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা ক্লাস 9-এ অবশ্যই কার্য শব্দটা সঙ্গে আমরা খুব পরিচিত, কিন্তু কার্য কাকে বলে? তোমার মাকে তোমাকে বললেন পাশের বাড়ি মেয়েটি খুব পড়াশোনা করে, একটা এক্সাম্পল বা একটা ঘটনা সম্পর্কে আমি বলছি। কার্য বা ওয়ার্ক এইরকম কঠিন পরিশ্রম করে তবুও না পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। আবার তোমার বাড়ির সামনে রাস্তায় একটা লরি দাঁড়িয়ে আছে, তুমি খুব পরিশ্রম করে অনেকক্ষণ ধরে ঠেললে কিন্তু লরিটা লড়লই না, ঠিক আছে। এই দিকে দুটি কঠিন পরিশ্রম করা হয়েছে ঠিক, কিন্তু বিজ্ঞানী ভাষায় এখানে কোনো কার্য হয়নি। আবার তোমার মা তোমাকে বললেন একটি টেবিলকে সরিয়ে দে, ঘরটি একটি পরিষ্কার করব। তোমার বোনকেও বলল মেজর থেকে বইগুলো আলমারিতে তুলে রাখ। এই রকম তুমি তুলে রাখলে, এই ধরনের কার্যই তুমি বোনকে কাজ করালে, ঠিক আছে। ঠিক আছে, কোনো বস্তুর ওপরে প্রযুক্তি হলে যদি বলের প্রয়োগবিন্দু স্মরণ করে তাকে আমি কার্য বলে দিলাম, ঠিক আছে। আর একটা ধরো এই যে আমি একটা এক্সাম্পল দিলাম যে এইখানে ধরো একটা বই রাখা আছে, এই বইটাকে এখানে রাখে আসলে এই যে প্রথম যেটা আছে এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে প্রাথমিক অবস্থা। এই বস্তুটা এখানে প্রাথমিক অবস্থায় ছিল, কিন্তু তুমি যখন ওই ডিসপ্লেসমেন্ট মানে তুমি স্মরণ ঘটালে, তখন সেই ফোর্স দিয়ে সরালে, তখন সেই বস্তুটা অন্তিম অবস্থায় চলে গেল, ঠিক আছে। সেটা কিন্তু এখানে বলেছে, বোঝা গেল। ক্ষমতা, এবার আমরা জানবো পাওয়ার। এবার হেডিং করো পাওয়ার।
এবার তুমি হেডিং করো পাওয়ার, যেটাকে আমরা বলে থাকি ক্ষমতা। এই ক্ষমতাটাকে আমরা কী করে বুঝবো সেটা আমরা আগে ফিজিক্সের ভাষা বা ভৌতবিজ্ঞানের ভাষা আমরা জানবো, বা তারপর ইঞ্জিনিয়ারিং ভাষায় কি বলা আছে সেটাও আমরা জানবো। ঠিক আছে, পাওয়ার ইকুয়াল টু, এটা মাথায় রাখবে, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। টাইম, এটা টাইম লিখেছি, টাইমটা দেখে নেবে, এটা টাইম। ঠিক আছে, কি বলেছে দেখো, মনে করো তোমাদের বইয়ের আলমারিটি গোছাবে বলে তুমি সব বই নিচে নামিয়ে রাখলে, বা তুমি অবশ্যই তাক মতন তোমাদের বাড়িতে থাকে, ঠিক আছে, এই মতন তাক মতন থাকে, এখানে তুমি তাকের মধ্যে বই তুলবে, বা আলমারির মধ্যে এরকম একটা আলমারি আছে, এই যে এর ওপরে তোমরা একটা দুটো তিনটে চারটে করে বই এখানে সাজাবে। তার জন্য আলমারি পরিষ্কার করে এবার বইগুলো তুলতে হবে তোমাকে। এবার আলমারি তোমাকে পরিষ্কার করা, তোমার মা বললো যে আলমারিটা পরিষ্কার কর, তোকে বইগুলো তুলতে হবে। তুমি বই তুমি তুললে, তোমার বইয়ে 20টি বই আছে, এই আলমারির মধ্যে তুমি 20টা বই ধরো তুলবে। ঠিক আছে, প্রতিটা বইয়ের ভর, মানে প্রতিটা বইয়ের মাস হচ্ছে ভর হচ্ছে 1 কেজি, 1 কেজি। তুমি তোমার বোনকে ঠিক করলে প্রত্যেকটা 10টা করে বই তুলবে, আলমারিটির ওপরে তাকে রাখবে। মেঝে থেকে ওপরে তাকার উচ্চতা হচ্ছে 1 একটা এম হচ্ছে 1 কেজি। ঠিক আছে, 1 কেজি। আর উচ্চতা, হাইট হচ্ছে, উচ্চতা হচ্ছে 1.5 মিটার। তুমি 10টা বই তুলতে সময় নিলে 2 মিনিট, 2 মিনিট নিলে, এবং তোমার বোন সময় নিল 3 মিনিট। এবার দেখো, তুমি তোমার বোনের পরিমাপ কার্য করেছো, তোমরা দুজনেই কিন্তু একটা মেজারমেন্টের মধ্যে পড়ে গেলে। তোমার বোন তুমি দুজনেই কিন্তু কাজ করলে, কিন্তু তুমি কম সময় করেছো, কিন্তু তুমি যেটা করেছো সেটা কম সময়ের মধ্যে 2 মিনিট মানে হচ্ছে কম, তোমার বোন কিন্তু বেশি টাইম নিয়েছে, তোমার বোন চেয়ে বেশি। সুতরাং সময়ের সাপেক্ষে, অর্থাৎ সময়ের সাপেক্ষে কার্যর হারকে একই একক সময় কৃত্রিক কার্য হলো ক্ষমতা। বোঝা গেল? তাহলে ইঞ্জিনিয়ারিং ভাষায় কি বলেছে, পাওয়ার ইজ দ্য রেট অফ দ্য ডুইং দ্য ওয়ার্ক, দ্য অ্যামাউন্ট দ্য ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। বুঝতে পারলে? আর ক্ষমতা, কার্য সময় হচ্ছে স্কেলার রাশি, ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, স্কেলার রাশি। ঠিক আছে, রাশিগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ ইঞ্জিনিয়ারিং পড়ছো তো সেক্ষেত্রে রাশিগুলো অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তাহলে পি পাওয়ার হচ্ছে, পাওয়ার ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি। ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান, বাই টাইম। ঠিক আছে, তো আর একটা এক্সাম্পল দিব, তো একটি ওজন মাপক যন্ত্রই তোমরা ওজন মাপো, তোমার স্কুলে 1তলা থেকে 4তলায় উঠতে কত সময় লাগছে দেখো, এবং এটা তোমরা ক্ষমতা তোমরা দেখতে পারো। বা তোমরা অবশ্যই মুদিখানার দোকান গেছো, মুদিখানার দোকানে মেজারমেন্টের ওপরে দেখবে, অবশ্যই মুদিখানার দোকানে তোমরা দেখছো এরকম একটা ডিভাইস আছে, মেজারমেন্ট ডিভাইস, যার উপরে যে কাস্টমার যে খদ্দের আসে তাকে তার ওয়েটটা, মানে তার ক্ষমতাটা তোমরা দেখতে পারো, মেশিনের ক্ষমতাটা, মেশিন কিন্তু দেখিয়ে দেয়। ঠিক আছে, বোঝা গেল? অ্যাপ্লাইড ফোর্স অফ দ্য পাওয়ার ইকুয়াল টু আর একটা আছে, সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ভেলোসিটি অফ বডি। ঠিক আছে, ইন্টু ভেলোসিটি অফ বডি। ঠিক আছে, এবার নেক্সট আমাদের আসবে এবার আমরা নেক্সট আসবে এনার্জি। ঠিক আছে,
মিনিট। এনার্জি যেটাকে বলা হচ্ছে শক্তি। এই শক্তি কি? অবশ্যই তোমার শরীরে তোমার মা তোমাকে দুবেলা খেতে দিল, একবেলা খেতে দিল না, তাহলে তুমি একটা কাজ করছো, 8 ঘন্টা পড়াশোনা করছো বা 8 ঘন্টা কাজ করছো, ঠিক আছে? সেইখানে ক্ষেত্রে তোমার 8 ঘন্টার এনার্জি, এবার তোমাকে একবেলা তুমি 8 ঘন্টা পড়লে, 8 ঘন্টা ধরো 4 ঘন্টা পড়লে, ফর এক্সাম্পল 4 ঘন্টা পড়লে, বাকি 4 ঘন্টা যে পড়বে তোমার কিন্তু এনার্জি শরীরের মধ্যে নেই, তো সেটাকে বলা হচ্ছে শক্তি। একটা এক্সাম্পল দিচ্ছি ফের, তুমি টিভিতে ক্রিকেট খেলা দেখছো, তুমি ধরো তুমি ক্রিকেট খেলা দেখছো টিভিতে, দেখলে একজন ফাস্ট বোলার বল করলো, উল্টো দিক থেকে আমরা ক্রিকেট খেলা তো অবশ্যই দেখেছি, ব্যাটম্যান বলটি বুঝতে পারলো না, মানে বলটা যখন ছুটলো তখন, এবং বোল্ট আউট হয়ে গেল, বল যখনই ব্যাটম্যান দেখতে পারলো না বলটা আউট হয়ে গেল, তুমি দেখলে বলের উইকেট লাগালো, উইকেটটা মাটিতে পড়ে আছে, এমন কেন হলো? তাহলে উইকেটটা কেন মাটিতে পড়ে আছে তো সেটাও আমরা জানতে হবে। উইকেটটা তো মাটিতে গাঁথা ছিল, ওটাকে ওভাবে মাটিতে ফেলতে গেলে কার্য করতে হবে। কার্য কে করবে? এই কার্যটা করবে গতিশীল বল। যে বলটা এখানে ধরো উইকেট আছে, 3টে উইকেট আছে, ধরো এই ডাইরেকশান থেকে বলটা আসছে, এসে একটা গতিশীলের মধ্যে আসছে, তো ঠিক আছে, একটা গতিশীলের মধ্যে আসছে, তার মানে গতিশীল বলের কার্য এই যে ব্যাকেটটা, এই যে উইকেটটা আছে, এই উইকেটটা নিচের দিকে পড়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু বোঝাচ্ছে উইকেটটা স্পর্শ করলো, তারপরে হচ্ছে তার মানে গতিশীল বলের কার্য করার সমর্থ ছিল। গতিশীল বলের এই যে বলটার মধ্যে কিছু তো সমর্থ ছিল, তাই জন্যই তো উইকেটটা পড়েছে, আমরা এটিকে শক্তি বলে থাকি। এই যখনই এই জিনিসটা পড়লো, বলটার কোনো সমর্থ আছে, যে ঠেকে গেল, তো টুক করে উইকেটটা পড়ে গেল, বলটা করে বেরিয়ে গেল, তো সেই ক্ষেত্রে মানে কার্য বলে। বলের মধ্যে শক্তি থাকার ফলে বলটি যখন উইকেটে স্পর্শ করলো, তখন উইকেটটা ওপরে একটি বল প্রযুক্ত হলো, ফোর্স অ্যাপ্লাই করা হলো, উইকেটটা পড়ার গেলেও এই ক্ষেত্রে উইকেটটার সঙ্গে আমরা সারাদিন কত কার্য করে থাকি, তার মানে আমাদের শক্তি আছে। আমরা কত কাজ করে থাকি, বিভিন্ন কাজ করে থাকি, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি করে থাকি, খাটাখাটি করে থাকি, পরিশ্রম করে থাকি। কোনো কারুর বাবা কোম্পানিতে চাকরি করে, কারুর বাবা সরকারিতে চাকরি করে, মানে ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রেও আমরা যে কাজ করে থাকি, কার্য বা শব্দটা আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাই, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় কি বলেছে, এনার্জি ইজ দ্য বেসিক্যালি অ্যাবিলিটি দ্য ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে, হোয়েন দ্য ইজ দ্য অ্যাপ্লাইড দ্য অ্যাবিলিটি অফ ডুইং দ্য এনার্জি অফ দ্য বডি, ঠিক আছে, বোঝা গেল। এটা হচ্ছে বেসিক ভাষা। এবার হচ্ছে এবার আমরা জানবো যে কার্যর সমর্থকে শক্তি বলে, ঠিক আছে, কার্য করার সমর্থকে, কোনো বস্তুর কার্য সমর্থকে শক্তি বলা হয়, ঠিক আছে, যেটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় ইঞ্জিনিয়ারিং বেসিক অফ দ্য এনার্জি ইজ দ্য ইঞ্জিনিয়ারিং নয়, সরি, আই উইল মিস্টেক ওয়ার্ড, কাইন্ডলি ভেরি সরি, ওকে। এনার্জি ইজ দ্য বেসিক্যালি দ্য অ্যাবিলিটি দ্য ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে, মানে কোনো বস্তুর কার্য করাকে সমর্থকে বলা হয়। প্রাকৃতিক শক্তির ভিন্ন রূপ, বর্তমান শক্তির বিভিন্ন রূপ থাকে, কি, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে মেকানিক্যাল এনার্জি, তারপর যে রাসায়নিক শক্তি কেমিক্যাল এনার্জি, তারপর হচ্ছে তাপ শক্তি হচ্ছে হিট এনার্জি, বৈদ্যুতিক শক্তি ইলেকট্রিক্যাল এনার্জি, অ্যাটমিক এনার্জি, ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাগনেটিক এনার্জি, চুম্বক শক্তি, লাইট এনার্জি, তড়িৎ শক্তি, ঠিক আছে, এতগুলো এনার্জি আছে। এবার আমরা জানবো ফ্লুইড মেকানিক্সের চ্যাপ্টার, ঠিক আছে। ফ্লুইড মেকানিক্সের অবশ্যই তোমরা পড়েছো ফ্লুইড মেকানিক্স,
যারা ডিপ্লোমা মেকানিক্যাল স্টুডেন্ট আছো তারা এই ফ্লুইড মেকানিক্স অবশ্যই পড়েছো। দুটো চ্যাপ্টার নিয়ে ডিসকাস করলাম, একটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি এবং ফ্লুইড মেকানিক্স নিয়ে ডিসকাস করলাম। ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স MECHANICS, ঠিক আছে। ফ্লুইড মেকানিক্স কি বলেছে ইন্ট্রোডাকশানটা আমরা তোমাদের জিলেটের বই অবশ্যই আমি তোমাদের ইন্ট্রোডাকশানটা বলে দিচ্ছি। লিকুইড অফ গ্যাসেস দ্য মেনটেন দ্য শেপ দ্য ওয়াল অ্যান্ড শো দ্য শেপ লিকুইড। আমি কিন্তু সমস্ত কিন্তু দেখে বলছি না, তোমরা অবশ্যই বলবে দাদা পড়াচ্ছে দেখে দেখে মনে হয় বলাচ্ছে, তো আমি দেখে বলি না, আমি অলরেডি দেখো আমি বিটেক করেছি, তো সেই ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই ক্ষেত্রে আমি যতটুকু আমি পড়াই তো সেক্ষেত্রে সমস্ত কিন্তু আমি দেখে পড়াই না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। রিজিড অফ মিডনেট অফ দ্য অ্যাকচুয়াল শেপ। এবার প্রেসার ফ্লুইড বলছে লিকুইড অ্যান্ড গ্যাস ক্যান নট দ্য মেনটেন অফ শেপ not of maintain of shape also the shape the liquid or gases the change easily as I don't have the rigidly maintain the actual shape। তো আমরা অবশ্যই যে লিকুইডটা আমরা দেখতে পাই সেটা কিন্তু আমাদের একটা ধরো এখানে শেপ আছে, ধরো এখান থেকে একটা পাইপ লাইনে গেছে, এখান থেকে লিকুইডটা পাস হচ্ছে, ঠিক আছে, ধরো ওয়াটার, ঠিক আছে, ওয়াটার জল ধরে নাও, ঠিক আছে, জলটা কিন্তু পাস হচ্ছে, জলের কিন্তু কি হয় যে শেপটা চাই সেটা কিন্তু আমরা দেখতে পাই না, লিকুইড থাকে, লিকুইড যেটা জল বললাম বা তেল এদের কিন্তু শেপ থাকে না, ঠিক আছে, এটা তার মানে অ্যাকচুয়াল কিন্তু রিজিড থাকে, এনি দ্য রিজিড যে কোনো রিজিড অবস্থায় থাকে অ্যাকচুয়াল শেপটা চেঞ্জলি ইজিলি, মানে এটা চেঞ্জ করে তো জলটা কিন্তু কি হয় পানিটা আস্তে আস্তে নিচের দিকে একটা থাকে আমাদের ড্রাম থেকে, ধরো এটা হচ্ছে ড্রামের জল, তোমার বাড়িতে যে ড্রাম থাকে সেই ড্রাম থেকে এই জলটা পাইপ লাইন দিয়ে পাস হচ্ছে, পাস হওয়ার ক্ষেত্রে তখন এর শেপটা আমরা দেখতে পাচ্ছি না, জলের পাইপের শেপ থাকে কিন্তু ওয়াটারের কোনো শেপ থাকে না, ঠিক আছে। লিকুইড অ্যান্ড গ্যাসের তো অবশ্যই দেখছো হাওয়া টাইপ জিনিস থাকে, বা আমরা এয়ার কম্প্রেসার বা টায়ারের মধ্যে কি থাকি ওইখানেও আমরা কিন্তু গ্যাস ভরে থাকি। গ্যাস মানে হচ্ছে আমাদের যে রান্নার গ্যাস থাকে সেটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা গ্যাস, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, বোঝা গেল। এবার হচ্ছে টার্ম অফ দ্য ফ্লুইড, প্রেসার অফ ফ্লুইড। এবার হেডিং করো, এবার হচ্ছে হেডিং করো প্রেসার অফ ফ্লুইড, প্রেসার অ্যান্ড ফ্লুইড। তো প্রেসার ইকুয়াল টু কি আমরা জানি, প্রেসার ফোর্স পার ইউনিট এরিয়া, প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। ফ্লুইডের প্রেসার আমরা মাপবো দি প্রেসার অফ দি ফোর্স দ্য অ্যাক্টিং দ্য নর্মাল ইউনিট এরিয়া ফ্লুইড সারফেস ইজ কল্ড হচ্ছে প্রেসার। তাহলে চাপ বলতে আমরা কি বুঝি, যে ফোর্স পার ইউনিট এরিয়াকে বোঝাচ্ছে ফ্লুইডের ভাষায়, ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা বলে থাকি প্রেসার। নর্মাল ফোর্স অ্যাক্টিং দ্য বডি ইট ইজ দ্য নোটিফাই দ্য ডিক্রিজ অফ সেম অ্যাপ্লাইড দ্য ফোর্স অফ দ্য প্রেসার ইজ ইনক্রিজ। তাহলে আমাদের এরিয়া সবসময় কি থাকে, প্রেসারের এরিয়া হচ্ছে ডিক্রিজ হয় মানে কমে যায়, এবং অ্যাপ্লাইড ফোর্সকে যখন সেম অ্যাপ্লাইড ফোর্স মানে ফোর্স দেওয়ার সাথে সাথে প্রেসারটা কী হয়ে যায়, ইনক্রিজ হয়ে যায়, বেড়ে যায়, মানে ফোর্স দেওয়ার সাথে সাথে আমাদের এরিয়া সবসময় কমে যায়, ফোর্স দেওয়ার সাথে সাথে সেই বস্তুটার প্রেসার বেড়ে যায়, ঠিক আছে, এখানে কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে, বোঝা গেল। এইটাই ছিল আমাদের এসআই ইউনিট অফ প্রেসার। এসআই ইউনিট অফ প্রেসার হচ্ছে নিউটন বাই মিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এটা অনেক ছাত্রছাত্রী কমেন্ট করতে পারে, এবং সিজিএসে প্রেসারকে 9 বাই সেন্টিমিটার স্কোয়ার বলা হয়, ঠিক আছে। এবং ডাইমেনশন অফ প্রেসার ফোর্স ইন্টু ml2 মাইনাস 2 বাই L2 M1L1 2 মাইনাস, এইটা কিন্তু মাথায় রাখবে, বোঝা গেল। এইটাই ছিল আজকের বিষয়।
ঠিক আছে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। তো আরও টপিক আছে, তো এইটা বেসিক জিনিসটা আমি দেখালাম, এটাই আজকে আমি ভিডিওয় তোমাদের দেখালাম। যদি তোমাদের এই টপিকটা অনেকটা লং বানিয়ে ফেললাম, তো 2027 যারা দেবে, 2027-এ যারা জিলেট দেবে তাদের ক্ষেত্রে তোমরা যদি আমি একমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রি আর ইলেকট্রিক্যালটা, ম্যাথটা আমি নিই না, ম্যাথটা আমি পড়াবো না, ঠিক আছে, ম্যাথটা আমি পড়াবো না। বাকি তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি আর ইলেকট্রিক্যাল এই তিনটে সাবজেক্ট কিন্তু আমি পড়াতে পারি। যদি জিলেট 2026-এ যদি ভালো প্রিপারেশান, ভালো প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডিসক্রিপশান বক্সে আমি আমার নাম্বার দেবো, সেখান থেকে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। এইটাই ছিল আজকে জিলেটের বিষয়। এবং দেখো এখানে কোশ্চেন দিয়ে আছে, আমি কোশ্চেনগুলো তৈরি করেছি, এই কোশ্চেনগুলো তোমাদের কাছে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে। এতক্ষণ আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি নিয়ে ডিসকাস করলাম। যারা ফ্লুইডের কোশ্চেন আছে, তো সেই ক্ষেত্রে আমি কোশ্চেনটা পাঠিয়ে দেবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো অনেকক্ষণ ক্লাসটা নিলাম, তো 12টা থেকে ক্লাসটা স্টার্ট করেছিলাম, তো এখন মনে হয় 1টা বেজে গেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক